মুসলিম ঐক্যের গুরুত্ব অপরিসীম। আমরা বুঝতে পেরেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং হাদিসের নির্দেশের মাধ্যমে মূলত এটাকে ফরজ ইবাদত হিসেবে আখ্যায়িত করেছে। এটি ইবাদত, এবং ইবাদততে নফল ইবাদত নয়, ফরজ ইবাদত। এই ঐক্য আপনাকে ফরজ করে দেওয়া হয়েছে, এবং ফরজ এই কাজটি ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত, যাতে করে আপনি মুসলমানদের মধ্যে মানে কোনোভাবেই বিচ্ছিন্নতা আপনি সৃষ্টি না করেন, মুসলমানদের মধ্যে কোনোভাবেই বিভেদ তৈরি না করেন, মুসলমানদের মধ্যে বিরোধ তৈরি না করেন, আপনি ঐক্যবদ্ধ থাকেন। এই জন্য এটাকে ফরজ করে দেওয়া হয়েছে। এই ইবাদতটি মূলত আমাদেরকে জানতে হবে, এটা হচ্ছে ইবাদতের মৌলিক কতগুলো দিক আছে। তোর মধ্যে একটি দিক হচ্ছে একটা বাহ্যিক ইবাদত, যেগুলো আমরা সালাত দেখে, মানে অন্যান্য ইবাদতগুলো যেগুলো রয়েছে, শারীরিক ইবাদত আছে। আবার কিছু কিছু ইবাদত রয়েছে যেগুলো মানে কালবি, অন্তরের ইবাদত। এই ইবাদতটা মূলত অন্তরের সাথে সম্পৃক্ত। কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং এই জামাতের সাথে বিচ্ছিন্নতা কোনো ব্যক্তির মূলত অন্তরের মধ্যে বড় ধরনের বেদি তৈরি করবে। এই জন্য এটা হচ্ছে কালবি ইবাদত। সুতরাং এটাকে কেউ যদি লঙ্ঘন করে তাহলে সে অন্তরের বেদিতে আক্রান্ত হবে, এই জামাত থেকে বিচ্ছিন্ন। এই জন্য যেই যুগেই যারা মুসলমানদের জামাত থেকে, মুসলিমদের ঐক্য থেকে ফিরকাবন্দি করে বিভক্তি বা বিচ্ছিন্নতার মাধ্যমে অন্য গ্রুপ বা গোষ্ঠী তৈরি করেছে, আপনি দেখতে পাবেন তাদের অন্তর মধ্যে বক্রতা রয়েছে। ফি কুলুবিহিম যায়গুন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন তাদের অন্তরের মধ্যে বক্রতা রয়েছে, তাদের অন্তরের মধ্যে বক্রতা রয়েছে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরের মধ্যে ব্যাধি রয়েছে। এই ব্যাধিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিয়েছেন। এই ব্যাধির কারণেই মূলত তারা ঐক্য থেকে মূলত নিজেদেরকে অনেক দূরে সরিয়ে রাখে। বন্ধুগণ, 3 নম্বর পয়েন্ট হচ্ছে আল জামাআত হচ্ছে মুসলিম উম্মার সামগ্রিক স্বার্থের সাথে সম্পৃক্ত বিষয়। এটা ব্যক্তিগত স্বার্থের বিষয় নয়, এটা উম্মার সমস্ত ব্যক্তির স্বার্থ। এটাকে আরেকটি পরিভাষায়, হাদিসের পরিভাষায় বলা হয়েছে জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতু রাসূলিহ, আল্লাহ এবং তার রাসূলের জিম্মা। মানে এটা আল্লাহ এবং তার রাসূলের জিম্মাদারি। আল্লাহ এবং তার রাসূলের এই জামাতের সাথে সম্পৃক্ত থাকা, আল্লাহর বান্দাগণ আল্লাহ এবং তার রাসূলের জিম্মার মধ্যে তারা থাকবে। এটা এত গুরুত্বপূর্ণ একটি বিষয়, ফলে এটা সামগ্রিক স্বার্থের সাথে সম্পৃক্ত বিষয়। এর উপর নির্ভর করে এক উম্মার অস্তিত্ব, সামর্থ্য, জয় পরাজয়, দাওয়াতি কাজ এবং জিহাদ ফি সাবিলিল্লাহ। এই 5টি পয়েন্ট খুব ভালো করে বুঝেন, আন্দাজে চলবে না। এর উপর ভিত্তি করে মূলত এই কাজগুলো কীভাবে পরিচালিত হবে। আপনি এর ঐক্যের উপর আপনার সামর্থ্য বোঝা যাবে, সামর্থ্য কি আছে কি নাই। ঐক্য নাই তো আপনার সামর্থ্য হারিয়ে যাবে, সেটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছে স্পষ্ট করে। এই 5টি পয়েন্ট মূলত এর উপর নির্ভর করবে। এর পরবর্তী পয়েন্ট হচ্ছে জামাতকে কোরআন এবং হাদিসের মধ্যে হাবলুল্লাহ বলা হয়েছে। এটি হচ্ছে হাবলুল্লাহ, তাই এর গুরুত্ব অপরিসীম। এখানে যদি আপনি কোনোভাবে লেগে যেতে পারেন তাহলে কিন্তু আপনি সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের রজ্জুর সাথে আপনি নিজেকে আঁকড়ে রাখতে পারলেন। এখান থেকে বিচ্ছিন্ন হওয়ার অর্থই হচ্ছে আল্লাহর রজ্জু থেকে আপনি নিজেকে কী করলেন, বিচ্ছেদ। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার জামাত থেকে, মুসলিম ঐক্য থেকে নিজেকে কোনো না কোনোভাবে সামান্যতম বিচ্ছিন্ন করা, সামান্যতম দূরে সরিয়ে নেওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে হারাম ঘোষণা করে দিয়েছেন। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি এক বিগত পরিমাণ এখান থেকে বেরিয়ে যায় তাহলে সে নিজের ঘাট থেকে ইসলামের যেই রশি রয়েছে, সেই ইসলামের রশিকে নিজের ঘাট থেকে কী করলো, মনে হয় যেন খুলে দিল। ইসলাম থেকে এভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে, এভাবে ইসলাম থেকে সে বিচ্ছিন্ন হয়ে যাবে। এই কারণে আল জামাত থেকে বের হয়ে যাওয়াকে ইসলাম থেকে বের হয়ে যাওয়ার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলনা করেছেন। এটি এত গুরুত্বপূর্ণ বিষয়। 7 নম্বর পয়েন্ট হচ্ছে জামাতের বিপরীতে বিচ্ছিন্নতা, মতবিরোধ, ফিরকাবন্দিকে ইসলামে হারাম করা হয়েছে। দেখেন আপনি, ইসলামে ফিরকাবন্দি হারাম। এখন কিছু বন্ধু আমাদেরকে বলতেছেন যে ফিরকাবন্দির কথা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাতাফতারিকু উম্মতি ইলা সালাসি ওয়া সাবিলা ফিরকা, যেমন উম্মত 73 ফিরকায় বিভক্ত হয়ে যাবে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি আমাদেরকে ফিরকাবন্দি করার জন্য, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদেরকে সতর্ক হওয়ার জন্য? কি উদ্দেশ্যে বলেন তো? সতর্ক হওয়ার জন্য। মানে এই হাদিস দ্বারা এই দলিল গ্রহণ করা বৈধ নয়, এই হাদিস দ্বারা এই দলিল দেওয়া বৈধ নয়, উচিত নয়, সঙ্গত নয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে ফিরকাবন্দি মানে 73 ফিরকায় বিভক্ত হবে। তাহলে তো আমরা যে ফিরকাবন্দি করতেছি এই ফিরকাবন্দি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে গেছেন। খবরদার, যে সমস্ত বন্ধুগণ হাদিসের ব্যাখ্যা জানেন না, আহলুল হাদিসদের কাছে পড়ালেখা করেন নাই, সত্যিকার যাদের কাছে হাদিসের জ্ঞান আছে তাদের কাছে বসেন নাই, তাদের ওয়াজিব হচ্ছে এই হাদিসের ব্যাখ্যা সত্যিকার আহলুল ইলম, আহলুল হাদিস যারা আছে তাদের কাছ থেকে জেনে নেওয়া। অন্যথায় আপনারা পথভ্রষ্ট হবেন, বিভ্রান্ত হবেন। এই হাদিসের মধ্যে এটা বোঝানো হয় নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঠিক আছে তোমরা ফিরকাবন্দি করো, 73 ফিরকা পর্যন্ত তোমাদেরকে অনুমতি দিয়েছি। নাউযুবিল্লাহি মিন যালিক।
বরং উম্মতকে ফরজে আইন করে দেওয়া হয়েছে, বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে জামাতের সাথে ঐক্যবদ্ধ থাকার জন্য, মুসলমানদের সাথে মুসলিম সামগ্রিক যেই ঐক্য রয়েছে সে ঐক্যের সাথে ঐক্যবদ্ধ থাকার জন্য, কোনোভাবেই বিচ্ছিন্ন না হওয়ার জন্য। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন, শুধু তাই নয়, মানে ফিরকাবন্দিকে হারাম করেছেন শুধু তাই নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটি মুসলিম উম্মার ব্যর্থতার একমাত্র কারণ। ফাতাফশালু, তোমরা ব্যর্থ হয়ে যাবে। তোমরা যদি কোথাও ব্যর্থতা দেখো তাহলে বুঝতে পারবে যে তোমাদের ঐক্যের মধ্যে সমস্যা, তোমাদের ঐক্যের মধ্যে সমস্যার কারণে তোমাদের ব্যর্থতা এসে গেছে। ফাতাফশালু, তাহলে তোমরা ব্যর্থ হয়ে যাবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়া তাযহাবা রিহুকুম, আর তোমাদের শক্তি চলে যাবে। তোমাদের শক্তি চলে যাওয়ার কারণ হবে, শক্তি এবং সামর্থ্য চলে যাওয়ার কারণ হবে। এই আয়াতের তাফসীরের মধ্যে আহলে তাফসীরগণ দুটি অর্থ করেছেন। রিহুকুম আই কুওয়াতুকুম, তোমাদের শক্তি চলে যাবে। কেউ কেউ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন আই দাওলাতুকুম, তোমাদের রাষ্ট্র হারিয়ে যাবে। আজকে মুসলিমরা একটি একটি করে, এক সময় তো গোটা অর্ধ পৃথিবীর শাসনকর্তা মুসলমানদের হাতে ছিল শাসনভার, ঠিক কিনা? সুবহানাল্লাহ। এভাবে মুসলমানদের কাছ থেকে খুঁজতে এখন মুসলমানদের কাছে মানে শুধুমাত্র নামকে বাঁচতে কিছু মুসলিম রাষ্ট্র রয়েছে, যেগুলোকে আপনি মানে এতটুকু বলতে পারেন যে মানে এগুলোর মধ্যে ইসলাম সেভাবে যেভাবে এস্টাবলিশ থাকা দরকার সেভাবে এস্টাবলিশ নেই, আস্তে আস্তে খসে গেছে। ওয়াতাযহাবা রিহুকুম, তোমাদের শক্তি চলে যাবে, তোমাদের রাষ্ট্র চলে যাবে, তোমাদের যেই মানে অবলম্বন সামর্থ্য রয়েছে সেটি হারিয়ে যাবে। ফলে শুধু এই কথা না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে এই কথা বলে দিয়েছেন যে কঠিন আযাবের তোমরা সম্মুখীন হবে। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন ওয়াল ফুরকাতু আযাব, আর এই বিচ্ছিন্নতা ফিরকাবন্দি এটি আযাবের কারণ। সুতরাং তোমরা যত বিচ্ছিন্ন হবে তত বেশি নিজেরা আযাবের মধ্যে লিপ্ত হবে এবং তোমাদের আযাব তোমাদের উপর নেমে আসবে। আজকে আমরা লক্ষ্য করি আল্লাহর আযাব কিভাবে আমাদের উপর নেমে আসছে পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডের মধ্যে। আসুন এই বিষয়ে আজকে এতটুকু আলোচনা করে এর পরের পয়েন্টে যাই। পরের পয়েন্টটি হচ্ছে মুসলিমদের মাঝে অনৈক্য মতবিরোধের পরিণাম। বন্ধুগণ, কিছু বিষয় আমরা আলোচনা করেছি। মুসলিমদের শক্তি ও রাষ্ট্র হারিয়ে যাওয়া, অমুসলিমদের শক্তি ও সামর্থ্য বৃদ্ধির সহযোগিতা করা। যদি আপনি ঐক্যবদ্ধ না হয়ে মুসলমানদের মাঝে বিভেদ, বিচ্ছিন্নতা এবং ফিরকাবন্দিতে যদি লিপ্ত হন তাহলে সেখানে অবশ্যই শক্তি এবং ক্ষমতা দুই হারিয়ে যাবে। এর সাথে আপনি দেখবেন অমুসলিমদেরকে আপনি সেখানে সহায়তা করছেন, তাদের শক্তি বৃদ্ধি হচ্ছে, তাদের উল্টা দিক, তাদের শক্তি বৃদ্ধি পাচ্ছে। ইসলামের প্রচারের ক্ষেত্রে নিজেরা নিজেদের বিরোধিতা করে দিন প্রচারের অভ্যন্তরীণ প্রতিবন্ধকতা তৈরি করবে, এটাই হচ্ছে নিজেদের বিরোধিতা। আমি এখন অমুসলিমদের বিরোধিতা করি না, আমি এখন বিরোধিতা করে থাকি আমার মুসলিম যে সমস্ত মানে মুসলিম নামধারী আছে, যাদের মধ্যে মূলত মানে বিভিন্ন ধরনের খুঁটিনাটি বিষয় আছে, সেগুলো নিয়ে আমার মানে প্রচেষ্টা। এটাও ভুল কাজ। এখানে মানদণ্ড জানতে হবে, মৌলিক আকীদাগত বিভ্রান্তি যেগুলো রয়েছে সেগুলো থেকে অবশ্যই সতর্ক করতে হবে, সেগুলোর ব্যাপারে কোনো ধরনের আপোষ করার বিধান নেই। কিন্তু যদি এমন কোনো বিষয় হয়ে থাকে যেগুলো ইজতিহাদ ও গবেষণার বিষয়ে, সেগুলোর ব্যাপারে অনেক বাড়াবাড়ি, অনেক বিভেদ তৈরি করা, মতবিরোধ তৈরি করা এবং মুসলমানদের মধ্যে বিচ্ছিন্নতা এর মাধ্যমে সৃষ্টি করা অথবা গোড়ামি করা ইসলামী শরিয়া অনুযায়ী বৈধ নয়। 3 নম্বর হচ্ছে আলেমদের সম্পর্কে কুৎসা রটনা করে মানুষদেরকে, বিশেষ করে যুব সমাজকে আলেমদের থেকে বিমুখ করে তোলা, পরিণামে তারা বিভিন্ন আকর্ষণীয় বিভ্রান্তির পথ বেছে নিবে। তাই হচ্ছে আলেমদের থেকে যত আপনি যুব সমাজকে বিচ্ছিন্ন করবেন, তরুণদেরকে বিচ্ছিন্ন করবেন, আর এই তরুণরা মূলত এখন বিচ্ছিন্নতার পথ পেয়ে তারা আলেমদের বিপক্ষে বিভিন্ন ধরনের স্লোগান, বিভিন্ন ধরনের মানে বক্তব্য, নতুন নতুন চিন্তাধারার সাথে তারা সম্পৃক্ত হয়ে যাচ্ছে, ফলে হারিয়ে যাচ্ছে। মুসলমানরা তারা বসে নেই, কারণ শয়তান তো বসে নেই, শয়তান তার পরিকল্পনা অনুযায়ী কাজ করে যাচ্ছে। আমরা মানে ইসলাম সম্পর্কে গাফিল হওয়ার কারণে, অমনোযোগী হওয়ার কারণে আমরা মূলত ইসলামকে গাইড করতে পারছি না, মুসলমানদেরকে গাইড করতে পারছি না। কিন্তু শয়তান তো তার লক্ষ্য তো জানা আছে, তার লক্ষ্য হচ্ছে সামান্য কাজের মাধ্যমে হলেও এই আদম সন্তানকে আমি যদি জান্নাত থেকে তাকে বিরত রাখতে পারি, এটি আমার সার্থকতা। তার লক্ষ্য স্পষ্ট, জাহান্নামে নিতে পারি, এটাই আমার কাজ। এজন্য তার প্রচেষ্টা কিন্তু সে চালিয়ে যাচ্ছে, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপর হচ্ছে মুসলিমদের মধ্যে হানাহানি, বাড়াবাড়ি, রক্তারক্তি রূপ প্রকট করে তোলা।
মূলত এর পরিণাম ভয়াবহ। মুসলিমদের মধ্যে এমন হানাহানি আজকে রয়েছে যে এই হানাহানির আপনি কোনো ব্যাখ্যা দিতে পারবেন না। সেটা সকল পর্যায়ের। কিছু কিছু ফেরকা আছে বাতিল ফেরকা, তারা তো তাদের আকীদা বিশ্বাসকে সামনে রেখে তারা ইসলাম এর সাথে তাদের এমন এমন ফেরকাও রয়েছে ইসলামের কথা বলে, কিন্তু আসলে ইসলামের সাথে তাদের সামান্যতম সম্পর্ক নেই। তাদের কথা বাদই দিলাম, কিন্তু মানে মতবিরোধ এমন পর্যায়ে চলে গিয়েছে যে যাদের ঐক্য রয়েছে, যাদের মানহাজের দিক থেকে, আকীদার দিক থেকে, আমলের দিক থেকে তেমন কোনো পার্থক্য নেই, তাদের মধ্যে পর্যন্ত হানাহানি বাড়াবাড়ি এগুলো আমাদের মধ্যে এসে যাচ্ছে। ফলে আমরা এই ধরনের হানাহানির কারণে মূলত পরস্পরের মধ্যে মানে বিদ্বেষ, হিংসা বিদ্বেষ এগুলোকে আমরা প্রকট করে তুলছি। আল্লাহ ও তার রাসূলের অবাধ্যতায় লিপ্ত হয়ে আল্লাহর আযাবে নিমজ্জিত হচ্ছে। এই কাজটা মূলত আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা, এতে কোনো সন্দেহ নেই। জাহান্নামের থেকে নাজাতের যে পথ রয়েছে সেই পথ থেকে আমরা দূরে সরে পড়ছি। ফলে মুসলিমদের জন্য, ইমানদারদের জন্য আমাদের অন্তরে বিদ্বেষ এবং হিংসা, প্রতিহিংসা এগুলো বৃদ্ধি পাচ্ছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লান লিল্লাযিনা আমানু। ইমানদারদের জন্য আমাদের অন্তরের মধ্যে আপনি বিদ্বেষ যাতে না থাকে, ইমানদার ব্যক্তিদের জন্য। যদি কোনো ব্যক্তির ইমানের বিষয়টি, ইসলামের বিষয়টি কনফার্ম হন, তাহলে তাদের জন্য বিদ্বেষ পোষণ করার কোনো সুযোগ নেই। কিন্তু আজকে আমরা এই বিষয়গুলো খুব খেয়াল করি না। ইসলামী ভ্রাতৃত্ব, ইমানি ভ্রাতৃত্ব, এই বিষয়গুলো আমাদের লক্ষ্যের মধ্যে থাকে না, সেগুলোকে আমরা উপেক্ষা করার জন্য চেষ্টা করে থাকি।